ওই বেটি যদি গাড়িও না পায়, হাঁটতে হাঁটতে মার মুখখানা দেখার জন্য রওনা দিবে। যতক্ষণ পর্যন্ত মার চেহারা খানা বেটি দেখবে না, ওই বেটির মন খানা শান্তি হবে না। বাবা গো, হাই রে আমার নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো একবার মার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, আমি শেষের সময় মায়ের চেহারা। ও গো আব্বা, আমি আর বিরক্ত করব না আব্বা। বাবা গো, ফাতেমা কান্দে আর মুখ দিয়ে শুধু একটাই ছন্দ বের হয়, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একেবারে মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজান, দাঁড়া একবার মুখটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে কবরে তে রাখিয়া, দাঁড়া একবার মুখটা দেখি, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখি। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাট দিয়া, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও একবার মুখটা দেখি। ফাতেমা বলছেন, আব্বা, আব্বা গো আব্বা, মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা, একবার বাঁধনখানা খুলে দেন আব্বা, একবার শুধু মার চেহারা দেখবো আব্বা, আর মাকে দেখতে পাবো না আব্বা, একবার শুধু মার চেহারা খানা দেখবো আব্বা, একবার বাঁধনখানা খুলে দেন। কোন বেটি বেটা যদি বাপের হাতখানা ধরে বলে, কোন বাপের এক কদম আগে বাড়বে না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে বলেছিল, সাহাবারা রে একবার খাটলা খানা রেখে দাও। রেখে দেওয়া হইল, বলো বাঁধন খানা খুলে দাও। খুলে দেওয়া হইল, যেমনই খুলেছেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা মার চেহারা খানা দেখছেন বাবা, আর যেন ডুগরে ডুগরে ফাতেমা কাঁদছে, মনে হচ্ছে মায়ের ওপরে ফাতেমা পড়ে যাবে। আমার নবী ধরে ফেললেন, ওরে বেটি ফাতেমা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করবো রে মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। বাবা গো, ওই ফাতেমাকে নিয়া যেমনই বাবা রেখে দিলেন, আর খাদিজাতুল কুবরাকে নিয়ে যাওয়া হলো বাবা কবরস্থানে। ও যুবকেরা, যেমনই নিয়ে যাওয়া হলো বাবা গো, ওই খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী একটা কথা বলে ফেললেন, ওরে সাহাবারা রে, আমার খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। তারা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনার বিবি সাহেবা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? বলল, এই জন্য রে,
আমি কিছু কথা বলবো রে। আমার নবী মুস্তাফা কবরে নেমে গেছেন বাবা, আর একটু লম্বা হয়ে শুয়ে গেলেন, আর বলছেন মাটি রে, ওরে মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে গেলাম রে, আমার খাদিজার দেখভাল করিস রে, আমার খাদিজার যেন কোনো বেয়াদব না হয়। বাবা গো পিঠটা লাগায়া আমার নবী উঠে গেলেন। বন্ধুরা, যেমনই উঠে গেলেন মা খাদিজাতুল কুবরাকে বাবা কবরে রাখা হইল। সমাজের যেইভাবে কাজ সমাপ্তি হয় বাবা মাটি দেওয়া হইল। ও যুবকেরা, সবাই মাটি দিয়ে চলে গেছে, আর আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিবিকে হারিয়েছে, আমার নবীর মনটা ভালো করে না। একটা সাহাবা দৌড়িয়ে চলে আসলেন, নবী গো আপনি কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলবেন না। বলল কেন? বলল নবী গো আপনি যদি কাঁদেন, তবে আপনি যদি আর বেশিক্ষণ দেরি করেন, আপনার ছোট্ট বেটি ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কেন, কি হয়েছে আমার ফাতেমার? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন মাটি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট বেটি ফাতেমা গাছের তলাতে যেন মামা বলে কাঁদছে, মামা বলে গড়াগড়ি দিচ্ছে। আমার নবী যেমনই দৌড়িয়ে গেছেন বাবা, যেমনই যেতে নাই দেখছেন ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে। আমার নবী টেনে বুকে লাগিয়েছেন, ওরে বেটি ফাতেমা কাঁদছো কেন মা? বলছেন আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। মা, কি কথা বলবি মা? আমার তো মনটা ভালো নাই মা। হাজার হলো আমার নবী বিবি হারিয়েছেন, মনের মধ্যে আগুন জ্বলছে ভাই। ফাতেমা বলছেন আব্বা একটা কথা বলবো। আব্বা, আমার মাকে যে নিয়ে গেলেন আব্বা, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার মাকে কেন দেখা যায় না? 7 বছরের বেটি বাপের হাতখানা ধরে কাঁদছি, আর বলছেন আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? কোন বেটি যদি বাপের হাতখানা ধরে কাঁদে, বলবো বাপের মনটা কত কাঁদবে। আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার নবী আর উত্তর করতে পারছেন না। আমার নবী ফাতেমাকে বুকে লাগাইয়া কাঁদছেন। ফাতেমা, তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম মা, আর কখনো তোমার সামনে আসবে না মা। আব্বা, আব্বা এটা কেমন কথা বলছেন আব্বা? আমার মাকে নিয়ে গেলেন, এমন কোন জায়গাতে রাখলেন আব্বা? আব্বা আমাকেও নিয়ে চলেন আব্বা, আমিও মার কাছে যাব আব্বা, আমি মা ছাড়া থাকতে পারবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের কোল থেকে নেমে কবরের দিকে দৌড়াতে লেগেছে। 7 বছরের বেটি ফাতেমা দৌড়াই, আমার নবী পিছন থেকে ধরে নিয়ে বলছেন ফাতেমা কোথায় যাবি রে মা? আব্বা গো আমি যাব আমার মায়ের কাছে। বেটি বলছেন আব্বা যাব মার কাছে। আমার নবী বলছেন মা, আর মা মা বলে তুমি কান্দিও না, তোমার মা এত দূরে চলে গেছে মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকে নেবে না। ওরে বেটি ফাতেমা, আর তুমি মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না।
মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমারে ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। বাবা, যার মা জগতে নেই তার দুনিয়াতে কিছু নেই বাবা। আপনি পৃথিবীতে সব খুঁজে পাবেন ভাই। ওরে যুবকেরা, আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যান সব পাবেন, কিন্তু একটা মার মতো মা পাবেন না। ফাতেমা কাঁদছেন আর বলছেন, আব্বা আমার মার বুকে আর ঢুকতে পাবো না আব্বা, আমার মা আমাকে বুকে নেবে না আব্বা। ওই ফাতেমার চোখ দিয়া পানি দেখে আমার নবী একটা কথা বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের পানি বন্ধ হয়েছিল। কি কথা বললেন ফাতেমা? ওরে বেটি ফাতেমা, আজকে তুমি কাঁদছো তোমার মার জন্য। মা, আমি তো মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলাম, আজকে তুমি মাকে হারিয়ে বাপের বুকে ঢুকে গেছো। মা, আমি 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছিলাম সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না মা, আমি সেদিন ডুকরে ডুকরে কেঁদেছিলাম মা। আজকে তো আমি তোমাকে আদর করছি মা, তোমাকে ভালোবাসি মা, সান্ত্বনা দিচ্ছি মা, বুকখানে লাগাচ্ছি রে মা। কিন্তু আমি যখন 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম সেদিন আমি এত কান্না কেটেছিলাম মা, চোখগুলা লাল লাল হয়ে গেছিল মা। সেদিনের দৃশ্যটা কেমন ছিল, মা হারা বাবা হারা সন্তান। এই কথা আমার নবী বলতে নাই, ফাতেমা তু জাহরা সঙ্গে সঙ্গে ছোট হাত দিয়ে বাপের চোখের পানি মুছে দিচ্ছে। আব্বা, আব্বা আপনি কাঁদবেন না আব্বা, আব্বা আমি সব সহ্য করবো আব্বা, আপনার চোখের পানি আব্বা আমি দেখতে পারবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা সঙ্গে সঙ্গে বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না আব্বা, চলুন আব্বা আমার মার জন্য একটু দোয়া করব আব্বা, আমার মা তো ছেড়ে চলে গেল, চলুন একটু দোয়া করব। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন, মা ফাতেমা তু জাহরা নিজের বাপের বুকে ঢুকে গেছেন বাবা। আমার নবী ফাতেমার মাথায় হাত বুলাচ্ছে, বেটি রে আমি জানি যদি কোনো বেটির মা জগতে না থাকে তবে বেটির মাথার উপরে হাত বুলাবার কেউ থাকে না রে মা।
ওরে বেটি ফাতেমা, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি রে মা। আমি যতদিন বেঁচে থাকবো রে মা, তোমারে কোনো কষ্ট হতে দেব না মা। বাবা গো, আমার ভাইরা, মা বোনেরা, আমার নবী মুস্তাফা ফাতেমাকে বুকখানা ধরে সান্ত্বনা দিয়া ঘরে রাখলেন। বাবা, আমার নবী মুস্তাফা ভাবছেন, আল্লাহ গো, আজকে আমি ইসলাম প্রচার করব। আল্লাহ, সারা দিন ধরে পেটে দানা নাই, পানি নাই, আমার নবী ইসলাম প্রচার করেছেন। বাবা, সেদিন আমার